সবাইকে হ্যাপি হোলি। আর হ্যাপি হোলি সবাইকে অনেক অনেক ভালোবাসা। কারণ কালকে দোল পূর্ণিমা চলে গেছে, তো আজকে হচ্ছে আমাদের রং খেলার মধ্যে না আমাদের বাড়িতে মাংস খায়। তো এই দেখো খাসির মাংস নিয়ে চলে এসছে, তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব খাসির মাংসটা। মানে এটা হোলি স্পেশাল বলতে পারো। তো চলো কী করে খাসির মাংসটা ফটাফট রান্না করি, আর খেতে দুর্দান্ত টেস্ট হবে। একদম অল্প কম তেল মশলা রান্না করবো, তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আগে মাংসটা ধুয়ে নিয়ে, তো দেখো বন্ধুরা, হোলি স্পেশাল মাংসটা আমি একদম ধুয়ে খাসির মাংসটাকে পরিষ্কার করে একদম ফটফটা সাদা করে নিয়েছি। আর এদিকে আলুগুলো টুকরো করে কেটে নিয়েছি। কাটাটা দেখাতে পারলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে আমার ক্যামেরাম্যান মানে আমার ছেলে, ও হচ্ছে দিদুন বাড়ি গেল, তো ক্যামেরাটা ধরার অসুবিধা। তো এই দেখো এখন আলুগুলো ভেজে নিচ্ছি আগে। তো আলুগুলো দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলো লাল করে ভেজে নেব। আর কড়াইটার মধ্যে মানে সকালবেলা খাওয়া হয়েছে একটা মান কচু রান্না করেছিলাম, সেটা আর বড়া ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে। তো এখন দুপুরের জন্য মাংসটা হচ্ছে আর কি। তো জোগাড় করতে করতেই সকালটা মানে দুপুর হয়ে যাচ্ছে। তো এই দেখো আলুগুলো টুকরো করে বেশ লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি বেটেও নিয়েছি একদম মশলা, আদা রসুন আর হালকা একটু জিরা দিয়েছি, বাটা হয়ে গেছে। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, 4-5টা বড় পেঁয়াজ নিয়েছি, একটা গোটা টমেটো, কটা চিড়ে লঙ্কা রেখেছি, আর গোটা রসুন এখানে রেখেছি। ফোড়নের জন্য রেখেছি তেজপাতা। তো দেখো আমার আলুগুলো কাটা হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে বলছি, ভাজা হয়ে গেছে বলছি, কাটা হয়ে গেছে। মানে তো গরম লাগছে না, গুলিয়ে যাচ্ছে কথাগুলো। তো আমি আলুটার মধ্যে হলুদ দিইনি, তো ভালোভাবে তুলে নিচ্ছি। দেখো তো দেখো এখানে হচ্ছে আলুগুলো নামিয়ে নিয়েছি। আর কড়াইটার মধ্যে এখন তেল দিয়ে দেবো। আর ফোড়নের জন্য রেখেছি গোটা শুকনো লঙ্কা, গোটা গরম, 2টা তেজপাতা, মানে 3টা তেজপাতা। আর এখানে দিয়ে দিচ্ছি তেল, ফোড়নের জন্য দিচ্ছি এটা। আর এখানে হচ্ছে মাখার জন্য তেল দেবো। তো তেল ঢেলে দিলাম। কি দিলি? তো দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, কারণ মাংসে হলুদ বেশি লাগে। আমি এখানে 2.5 চামচের মতো হলুদ দিচ্ছি। 1 চামচ 2 চামচ গেল, আর 1/2 চামচের মতো দেবো আর কি। সেদিকে তেলটাও গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম গোটা জিরে, এখানে রেখেছি তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। তো এটাকে একটু লাল করে নেব ফোড়নটাকে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর যে হাফ পেঁয়াজ কুচিটা থাকবে সেটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেবো রসুনগুলো। আর এখানে আমি ফোড়নে দিয়েছি, এটাকে একটু লাল করে ভেজে নেব। এটা ভাজা হতে হতে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাংসের সঙ্গে। মাংসটা না আগের থেকে মাখিয়ে রাখলে আরও টেস্ট হয়, কিন্তু মানে মাখাতে মাখাতে দেরি হয়ে গেল। খোঁচা লাগছে হাড়টা। তো মাংসটা আমি এত ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি না, আর মাংসের মধ্যে এত নোংরা থাকে, খাসির মাংসের মধ্যে লোম ঠোম লেগে থাকে, তো ভালোভাবে না বেছে নিলে হয় না। এটাকে মাখাতে মাখাতে ওটাকেও নাড়তে হবে, কারণ নাহলে ওটা পুড়ে যাবে। তো এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটাটা রেখেছিলাম, প্রায় 2 চামচের মতো আদা বাটা, 2 চামচের মতন রসুন বাটা, আর 1 চামচের মতো জিরে বাটা। জিরে বাটা না মাংসের মধ্যে অত দিতে হয় না, কারণ মাংসের মধ্যে দিলে একটা কেমন যেন সেন্ট হয়। তো তার জন্য এটা দিয়েও এখন ভালোভাবে মেখে নেব। তো দেখো এটাকে এখন দিয়ে দেবো একটা গোটা টমেটো আর কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই বেশ কম করে দিয়ে দেবে। আর আমার পেঁয়াজটাও বেশ সুন্দর লাল হয়ে এসছে। একটুখানি সময় মাংসটা মেখে আর কি ঢাকা দিয়ে রেখেছিলাম। এদিকে পেঁয়াজটা দেখো বেশ সুন্দর লাল হয়ে এসছে। এখন মাংসটাকে দিয়ে দেবো। থেকে ঢাকা খুলে দেখো বেশি একটা তেল দিইনি, কারণ হচ্ছে মাংসের মধ্যে না তেল মাংস অনেক আছে, উপর থেকে দেখতেই পাচ্ছ যে কি সুন্দর তেলগুলো নেবো। এখন মাংসটাকে ছেড়ে দেবো। তো মাংসটাকে ছেড়ে দিচ্ছি।
যেহেতু এটা খাসির মাংস, এর মধ্যে ভালোভাবে জল দিয়ে অনেকটা টাইম ধরে সেদ্ধ করে নিতে হবে। আর যদি তোমরা চাও ভালোভাবে কষিয়ে প্রেশারেও দিতে পারো, তো আজকে আমি প্রেশারে দেবো না, কারণ তেল আছে অনেকগুলো। এই যদি প্রেশারের মধ্যে দিই তেলগুলো সব প্রেশারে ঢাকা দিতে যাবে। তো দেখো ভালোভাবে নেড়ে দিয়ে নিচ্ছি। তো দেখো বেশ সুন্দর একটু হালকা হালকা করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটুখানি জাস্ট কালার হওয়ার জন্য, বেশি একটা দেবো না। দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, তো দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। তো এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো, জল দিয়ে হালকা ঢাকা দিয়ে রাখবো খানিকটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো এই দেখো এই পরিমাণ জলের মতো দিয়েছি, এখন ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটাকে এখন আমি আস্তে করে খুলে নিচ্ছি দেখো, কারণ নিচের দিকে লেগে গেলে আবার মুশকিল। আর আমার এই কড়াইটা না মানে একটু পাতলা হয়ে গেছে নিচের দিকটা, মানে একটু কষাতে কষাতেই লেগে যায়। তো দেখো এখন আরও ভালোভাবে কষিয়ে নেব। আর আমাদের গাছের ধনেপাতা আমি তুলে নিয়ে এসেছি, এই দেখো এটা হচ্ছে বিলেতি ধনেপাতা। এই ধনেপাতাটা দিলে যে মাংসের টেস্টটা কত দ্বিগুণ বেড়ে যায়। যারা এখনও দেয়নি বা দিয়ে খাওনি তারা একবার অবশ্যই দিয়ে খাবে। এই ধনেপাতাটা সবসময় পাওয়া যায় না, অনেক সময় অনেকের বাড়িতে থাকে, কিন্তু একবার লাগিয়ে দিয়ে খাবে, দেখবে দারুণ লাগে খেতে। তো এত সুন্দর সেন্ট বেরোয় না এই ধনেপাতাটা, আর কী বলবো। তো এখন আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব আর ঢাকা দেব না। তো দেখো হচ্ছে মাংসটা আমার প্রায় হওয়ার দিকে। তো এখন আমি এই যে আলুটাকে দিয়ে দিচ্ছি, কারণ নতুন আলু যেহেতু ভেজে রেখেছিলাম, এটা যদি আমি পরে দিই না, মানে আরও আগে দিতাম, তাহলে না আলুগুলো না একদম গলে ভেঙে যেত। তো নতুন আলু অত তাড়াতাড়ি দেওয়া যায় না। তো দেখো এখন আলুটাকে দিয়ে ভালোভাবে অ্যাডজাস্ট করে কষিয়ে নেব। আর আগেও দেখেছো আমি বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। তো এখন আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নেব। খাসির মাংস খুব সহজে রান্না হয় না, বেশ অনেকটা সময় লাগে। তো দেখো কষানোর প্রায় শেষের দিকে, সাইড দিয়ে তেল উঠছে, মানে কষানো রেডির দিকে আর কি। তো বুঝতেই পারছো সুন্দর সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে একদম। তো দেখো সাইড থেকে কি সুন্দর তেল বেরোচ্ছে, কারণ তেলও আছে মাংসটাতে বেশ অনেকটাই। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ধনেপাতাটাও দিয়ে দিয়েছি সুন্দর করে। দেখো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো দেখো কষানো প্রায় শেষের দিকে। তো 2-3 পিস তুলে নিয়েছি আমি, আর নর্মালি একটু চেখে দেখবো কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই দেখো তেলটা এখন আমরা পুরো খেয়ে নেবো একদম পাতপাত করে। তো দেখো এখন জল দিয়ে দেবো, অবশ্যই পরিমাণ মতো, যে যেমন ঝোল খেতে চাও তেমন অবশ্যই দেবে। এখন এটা ফোটার অপেক্ষা, ফুটতে থাকুক, ততক্ষণে আমরা একটু কষানোটা টেস্ট করি। তো এই যে আমরা বাইরে নিয়ে দেখো বন্ধুরা, আমাদের হচ্ছে কষানো মাংস খাওয়া হয়ে গেছে, আর এদিকে ঝোলটাও পুরো একদম হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবে না। আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক ভালোবাসা। সবাই হোলি হ্যাপি করে কাটাও, আর এরকম বিন্দাস খাসির মাংস বানিয়ে খাও। টাটা। টাটা। দেখো বাই, সবাই হোলিতে মাংস বানিয়ে